এই যে নুরো পাগলা, এ বেঁচে থাকা অবস্থায় নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছে, নিজেকে রসুল দাবি করেছে, কালেমা পরিবর্তন করেছে, ঈমান আকীদা পরিবর্তন করেছে। আমাদের রহস্যটা জানতে হবে, আসল ঘটনা বুঝতে হবে। যে নিজেকে ইমাম মাহাদি দাবি করতে পারে, নিজের নামে কালেমা বিকৃতি করতে পারে, আর যাই হোক তাকে মুসলমান বলা যায় না। কথা বলেন ঠিক কি না? কিন্তু গাঞ্জার আসর বসাইয়া, কবরের উপরে কাবা ঘর বানাইয়া ভণ্ডদের আকরা বানাবেন, এটা কখনো মাজার হতে পারে না, এটা শয়তানের আস্তানা। নুরাল পাগলা নামের একজন পীর, নুরুল হক নূর, যে নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছিল যে আমি ইমাম মাহাদি, যে কোরআনুল কারীমকে ব্যঙ্গ করে কথা বলেছেন, এবং তিনি তার কাছে যারা বায়াত গ্রহণ করে, তার যারা অনুসারী, তার যারা ভক্ত, তাদেরকে কালেমা পড়ায় দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মাহাদি রাসূলুল্লাহ। এটা জোরে কর না উযবিল্লাহ। এই পীর নামের কুখ্যাত ভণ্ড নুরুল পাগলা মৃত্যুবরণ করেছে গত মাসে। তিনি মৃত্যুবরণ করার আগেই তার একটা কবর খানাই কাবার আদলে, খানাই কাবার চতুর্দিকে যেরকম কালো গিলাফ দেখেছেন, এরকম আদলে এইভাবে রং ঢং দিয়ে তৈরি কইরা রাখছে 12 ফিট উঁচুতে। তার মৃত্যুবরণ করার পরে সেখানে যখন কবর দেওয়া হলো, এলাকার ইসলামপন্থী দিন প্রিয় মুসলমানেরা এর বিরোধিতা করে বলল যে না, কবর এরকম হতে পারে না। সাধারণ 8-10 জন মানুষের কবর যেভাবে সাদামাটা হয়, তাকেও সেইভাবে কবর দেওয়া হোক। 12 ফিট উঁচুতে তাকে কবর দেয়া যাবে না, এবং কাবা ঘরের আদলে তার কবরটা এইভাবে নির্মাণ করা যাবে না, এটার বিরোধিতা করেছেন। এলাকায় আলোচনা হয়েছে, প্রশাসনকে তারা বিবৃতি দিয়েছেন, তাদের কাছে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। এইভাবে কথা চলতেছিল। গত শুক্রবার আপনারা দেখেছেন, জুমার পরে কিছু আমাদের মুসলিম ভাইয়েরা তারা গিয়ে এই ভণ্ড পীরের আস্তানায় হামলা করেছেন, তার কবর ভাঙচুর করেছেন, এই ভণ্ড পীরের আস্তানা ভেঙে গুড়িয়ে দিয়েছেন ইসলামপন্থী তৌহিদি মুসলমান। আমরা বলতে চাই, তারা মাজারে শিরিক হয়, বেদাত হয়, এমন মাজারে যেখানে কোরআন সুন্নাহ বিরোধী অপকর্ম হয়, কোরআন সুন্নাহ নিষিদ্ধ কার্যকলাপ হয়, এই ধরনের মাজারে বরাবরই আমরা বিরোধিতা করে আসি। কথা বলে ঠিক কিনা? আমরা বারবার স্লোগান দেই, ভণ্ড পীরের আস্তানা ভেঙে দাও, গড়িয়ে দাও। বাংলার জমিনে কোনো ভণ্ড পীরের জায়গা হবে না। অসংখ্য পীর বাংলাদেশে আগমন করেছেন। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী। বগুড়াতে শুয়ে আছেন শাহ সুলতান, রাজশাহীতে শুয়ে আছেন শাহ মাকদুম, রংপুরে শুয়ে আছেন কেরামতুল্লাহ। তারা ছিল আল্লাহওয়ালা। তাদের মাধ্যমে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। ফুরফুরের আল্লাহওয়ালারা এসে এদেশে ইসলাম প্রচার করেছে। আল্লাহওয়ালা নিঃসন্দেহে ভালো জিনিস। কথা বলে ঠিক কিনা? কিন্তু এই আল্লাহওয়ালার ব্যানারে কিছু ভণ্ডের আবির্ভাব ঘটেছে, যে নিজেকে ইমাম মাহাদি দাবি করতে পারে, নিজের নামে কালেমা বিকৃতি করতে পারে, আর যাই হোক তাকে মুসলমান বলা যায় না। কথা বলেন ঠিক কি না? এই নুরু পাগলা মৃত্যুবরণ করেছেন। তার কবরটা যখন এই 12 ফিট উঁচুতে খানাই কাবার আদলে দেওয়া হয়েছে, তাওহীদি মুসলমান প্রতিবাদ করেছেন। গত শুক্রবার এই ভণ্ড পীরের আস্তানা ভেঙে তারা মাটির সঙ্গে গুড়িয়ে দিয়েছেন। তার লাশটা কবর থেকে তুলেছেন, লাশ কবর থেকে উঠিয়ে তারা রাস্তায় নিয়ে গিয়ে এই লাশের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন। এটা ইসলাম সমর্থন করে না, এটা আবেগের নামে অতিরঞ্জিত হয়েছে, বাড়াবাড়ি করা হয়েছে। কথা বলে ঠিক কি? তিনি ভণ্ড, তিনি ভণ্ড পীর, এটা আমরা মানলাম। কথা বলে না কেন? তার আস্তানাতে শিরিক হয়, বেদাত হয়, আমরা মানলাম। এই কারণে তার আস্তানা ভেঙে দিয়েছেন। কিন্তু তাকে কবর থেকে তুলবেন, আর তোলার পরে একটা মানুষ, সে মুশরিক হোক, ইহুদি হোক, তার ঈমান না থাক, সেই লাশ পোড়ানোর অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে আবেগের কারণে, এই ইস্যুকে কেন্দ্র করে
তামাম পৃথিবীতে বাংলাদেশের সুনাম হবে না বদনাম হবে? বাংলাদেশের রাজবাড়ী জেলার গোয়ালন্দ আপনারা নিউজ দেখেছেন, তামাম বাংলাদেশ তোলপাড়। সেই নুরুল হক নুরু পাগলা নামে একটা পাগলাকে কবরের মধ্য থেকে লাশ উঠাইয়া তার লাশকে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, কোন লাশকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া এটা কি ইসলাম সমর্থন করে? ভালো করে বোঝেন, আবেগের চোটে এমন কাজ করেন না যার দ্বারা ইসলাম বিতর্কিত হয়, মুসলমানরা বিতর্কিত হয়। শিরিক বিদাতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এই যে নুরু পাগলা, এ বেঁচে থাকা অবস্থায় নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছে, নিজেকে রসুল দাবি করেছে, কালেমা পরিবর্তন করেছে, ঈমান আকীদা পরিবর্তন করেছে। আমাদের রহস্যটা জানতে হবে, আসল ঘটনা বুঝতে হবে। গত 23 আগস্টে তিনি মারা গেছে। কবর দেওয়ার পরে তার পরিবার এবং তার ভক্তবিন্দু মুরিদানরা 12 ফিট উঁচু জায়গার ভেতরে বক্সের মধ্যে ঢুকাইয়া ল্যাপ দিয়ে, তোষক দিয়ে, কম্বল দিয়ে, ফ্যান দিয়ে কবর বানাইয়া রেখে দিয়েছে। এখন বলেন তো, 12 ফিট উপরে কবর হয় না মাটির নিচে কবর হয়? তার মানে বোঝা যায় এটা স্বাভাবিক কবর নয়, এটাকে তারা মূর্তি বানাইছে। এমনকি এই কবরের উপরে কাবা ঘরের মতো প্রতিকৃতি করে কাবা ঘর নির্মাণ করেছে, যেটা ইসলামের চূড়ান্ত সীমা লঙ্ঘন। সুতরাং আমরা বলতে চাই, শিরিক বিদাতের বিরুদ্ধে আমরা কাজ করব, ভণ্ডদের আস্তানা ঘুরে দেব, তাদের বিরুদ্ধে কথা বলবো। তবে মৃত মানুষের লাশ তুলে লাশকে আগুন দিয়ে পুড়ে দেওয়া ইসলাম সমর্থন করে না, এটাও ইসলামের চূড়ান্ত সীমা লঙ্ঘন। আমাদেরকে রসুলের হাদিস ভুলে গেলে চলবে না। আমার নবীজি একদিন রাস্তার পাশে বসে আছেন, হঠাৎ করে একটা লাশ রাস্তা দিয়ে যাচ্ছে, নবী সম্মানে দাঁড়িয়ে গেলেন। একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ালেন কেন? এটা তো ইহুদির লাশ, ইহুদির লাশ দেখে আপনি দাঁড়ালেন, মানে কারণটা কি? রসুল বলতেছে, ও ইহুদি হোক আর খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক আর নাসারা হোক, সে তো মানুষ, মরে গেছে, ও তো এখন লাশ। সুতরাং লাশকে আমি সম্মান করব। মরে যাওয়ার পরে তার আর জীবন দেখে কোনো লাভ নাই, লাশকে সম্মান করতে হবে, এটাই হলো ইসলামের বিধান। সুতরাং আমার নবী ইহুদির লাশকে সম্মান করেছে, আপনারা অতি আবেগী হয়ে লাশকে পুড়াইয়া দেবেন, এর নাম ইসলাম নয়, এর নাম হলো চূড়ান্ত সীমা লঙ্ঘন। বাঁচে থাকতে তার বিরোধিতা করতে পারেননি, তাকে ইচ্ছা মতো হাদিয়া দিতে পারেননি, মরে গেলে লাশ পুড়ে দিচ্ছেন, এগুলো হলো কাপুরুষের কাজ। তবে আমি মনে করি এর পেছনে সবচাইতে বড় ব্যর্থতা হলো প্রশাসনের। গত মাসের 23 তারিখে মারা গেছে, কাবা ঘর নির্মাণ করেছে কবরের উপরে। এলাকার জনগণ ডিসির কাছে গেছে, এসপির কাছে গেছে, পুলিশের কাছে গেছে, এটাকে বন্ধ করেন। পুলিশ যদি এটা বন্ধ করে দিত, এইরকম দুর্ঘটনা তৌহিদি জনতা ঘটাতো না। এর দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। তৌহিদি জনতার আবেগ নিয়ে আপনারা কেন খেলা করলেন? আগেই কেন আপনারা ফায়সালা করেননি? বাংলাদেশের মানুষ মাজার ভেঙে দেয় না, মাজারকে সম্মান করে। হক্কানি পীর যারা, তাদের মাজারকে আমরা সম্মান করি। কিন্তু গাঞ্জার আসর বসাইয়া, কবরের উপরে কাবা ঘর বানাইয়া ভণ্ডদের আখড়া বানাবেন, এটা কখনো মাজার হতে পারে না, এটা শয়তানের আস্তানা। আর শয়তানের আস্তানা শিরিক বিদাতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, এটা ঈমানের দাবি। কারণ আল্লাহর কোরআন বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো মহা জুলুম। কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেছে, আল্লাহ সব গুনাহ মাফ করে, তবে শিরিকের গুনাহ মাফ চাই। যে মস্তান করে মাজার আছে, আল্লামা মাইসার বলকি, আপনারা কি কোনোদিন মাজার ভাঙতে গেছেন? তামাম বগুড়া জেলার মানুষেরা সেখানে যায়, কবর জিয়ারত করে। এমনও মানুষ আছে প্রকাশ্য সিজদা পর্যন্ত করে, এরকম লোক নাই? যদিও এটা শিরিক, তারপরেও তাদের মাজারের প্রতি ভক্তি আছে, বোঝা যায়। তার মানে আমরা মাজার বিরোধী নয়, আমরা ভণ্ডদের আস্তানা বিরোধী। সুতরাং এই ঘটনা কেন্দ্র করে নিরপরাধ মানুষদের মামলা দেবেন, তৌহিদি জনতাকে জেলে ঢুকাবেন। আমি মনে করি ঈমানদারদের বিরুদ্ধে মামলা দেওয়ার আগে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার। এরা কেন এই বিষয়টা ফায়সালা করতে পারলো না? এই জন্য বলতে চাই, আবেগ দিয়ে নয়, আমাদের বিবেক দিয়ে কাজে চলতে হবে। আশেকে রসুল নয়, রসুলের অনুসরণ করতে হবে। তার কারণ রসুলের অনুসরণ করাকে বাধ্যতামূলক করে দিয়েছেন কে?